এখানে আমরা সমাগত হয়েছি। আজকের আমরা বলি আমার বিভিন্ন হবে তো উৎসাহিত হবে এগিয়ে চলার সঙ্গে, কারণ এই রক্ত দেওয়ার সাথে সাথে নতুন করে রক্ত 3 মাসের মধ্যে আবার সম্পূর্ণ সব রক্ত এবং প্লাজমা তৈরি হয়ে যায়। এই যে রক্ত, একটা সুস্থ মানুষ, সে পুরুষ, সে 3 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে, মহিলারা 4 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারে। রক্ত দিতে আসলে নিজের যে যে বিভিন্ন অসুখে আপনি ভুগছেন কিনা সেটাও কিন্তু আপনি বুঝে যাবেন। সব রক্ত নিতে নেওয়া যায় না, অনেকগুলো রোগ আছে যেগুলো দিলে ওরা, যারা ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করার পর বলে যে না, আপনার রক্ত দেওয়া যাবে না, তাহলে নিজেরও চিকিৎসা হয়ে গেল, নিজেরও স্ক্রিনিং হয়ে গেল। তো এইসব মিলে আমরা ত্রিপুরাতে এখন স্বাস্থ্য ব্যবস্থা আমরা যেভাবে চেষ্টা করছি, রেফারেল কেস 80% এখন ত্রিপুরাতে কমে গেছে। তো এখন আমরা শুধু মেডিকেল কলেজ না, আমাদের বিভিন্ন যে ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, পিএসসি, সব জায়গায় আমরা মানুষের স্বার্থে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাইছেন যে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, সেটা আমরা করছি। আপনারা দেখেছেন প্রচুর এখানে মেডিকেল কলেজ এখানে হচ্ছে, ডেন্টাল কলেজ হয়েছে, আজকে এখানে এএনএম জিএনএম প্রচুর হয়ে যাচ্ছে। এখানে আয়ুর্বেদিক কলেজ হচ্ছে, হোমিওপ্যাথিক কলেজ হচ্ছে এখানে। তো সব মিলিয়ে এমন একটা অবস্থা হয়েছে যে আমরা এখন একটা হেলথ ইউনিভার্সিটিও আমরা ক্যাবিনেটে পাশ করেছি এবং বিধানসভায় পাশ করেছি, সেটাও প্রতি সপ্তাহ সেটা শুরু হবে। সবাইকে এখানে যারা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে এখানে যারা স্বেচ্ছা রক্তদান করতে এসছেন, আপনাদের দেখে ওনারা উদ্বুদ্ধ হবেন। ত্রিপুরাতে রক্তদানের যে একটা রেনেসাস তৈরি হয়েছে সারা ভারতবর্ষে, সেটা কিন্তু একটা, আমি বলবো যে আপনারা একটা ইতিহাস সৃষ্টি করেছেন এবং সেইভাবে সব মানুষ, সব ক্লাব যদি সেইভাবে আসে, আমাদের জন্য অনেকটা সুবিধা। একটা সুস্থ সমাজ তৈরির ক্ষেত্রে যা যা আপনারা করছেন, নিশ্চয়ই আপনারা আগামী দিন সেটা করে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।